চেতন সমাধি লাভ করতে হলে কূটস্থে থাকার অভ্যাস করতে হবে। প্রথমে একটা ভাব ধারণ করতে হবে, আমি বোধে আছি। এই ভাবকে ধরে কূটস্থে মনোনিবেশ করে নিজের ভাবকে আরও বাড়িয়ে তুলতে হবে। একাগ্রতা যত বাড়বে ততই বোধের সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ হয়ে উঠবে। এখন আছি চলে গিয়ে শুধু আমি বোধ এই ভাব থেকে যাবে। আরও এগোতে থাকলে আমি চলে গিয়ে শুধু বোধ থেকে যাবে, অর্থাৎ আমি বোধ থেকে আমিটা হারিয়ে যে শুধু বোধ অবস্থা। এখন শুধু বোধ জ্ঞান। আরও এগিয়ে এই বোধ জ্ঞান পুরোপুরি লোপ পেয়ে যায়, অর্থাৎ বোধের জ্ঞানটাও বোধ হয়ে যাবে। এটা অনেকটা বোধে বোধ অবস্থা। এটাই প্রকৃত চৈতন্য অবস্থা। এই অবস্থায় চেতনা এতটাই সজাগ থাকে যে নিজেকে শুধু বোধ করছে এমন অনুভব হয়। অর্থাৎ আমি চেতনা এই জ্ঞানেরও ঊর্ধ্বে নিজে চেতনা হয়ে গিয়েছি। এখন চেতনার বোধ এতটাই গভীর হয়ে যায় যে ব্যক্তি এই বোধ ছাড়া আর কিছুই জানে না। জানে না অর্থে জ্ঞান এক হয়ে গিয়েছে। ব্রহ্মাণ্ড এখন ব্রহ্মে সমাহিত বা বিলীন বা লয় হয়েছে। জ্ঞান একই হয়, একাধিক হলেই সেটা অজ্ঞান। তাই চৈতন্য বোধকালে তুমিও থাকবে না। সব আমি বা বোধ বা চৈতন্য জ্ঞান হয়। এটা অনুভূতি উপলব্ধির ব্যাপার, যা ব্যাখ্যার অতীত। ভাষায় বলে বোঝানো যাবে না। জগৎ ব্যবহারকালে সমাহিত অবস্থা থাকে না, বোধ জেগে থাকে। তবে যেহেতু জগৎ কর্ম করতে হচ্ছে, তখন নির্লিপ্ত থেকেই কর্ম করতে হবে, অর্থাৎ কর্মে যেন মন জড়িয়ে না যায়। মায়ামোহকে অধীন করে জগতে বাস করতে হবে। বোধ জেগে থাকার প্রমাণস্বরূপ বলা যেতে পারে যে দুই নাক দিয়েই নিঃশ্বাস প্রশ্বাস বইতে থাকবে। আমরা স্বরূপকে ভুলে আছি, আর আমাদের মন ইন্দ্রিয়গত জন্যে আমরা দেহটাকেই আমি ভাবি। কারণ ইন্দ্রিয় শব্দ, স্পর্শ ইত্যাদি বিনা কিছু অনুধাবন করতে পারে না। স্বরূপ ইন্দ্রিয়গোচর নয়। স্বরূপকে ইন্দ্রিয় দ্বারা কখনোই জানা যায় না। ইন্দ্রিয় জ্ঞানকে ছাড়িয়ে উঠতে হবে স্বরূপ জ্ঞান লাভের জন্য। স্বরূপকে জানলেই আমিকেও জানা হয়ে যাবে। স্বরূপ মানেই আমি, আর আমি মানেই স্বরূপ। তাহলে আমিকে বা স্বরূপকে জানবো কি করে? এখানে বলতে হয় আমরা যা কিছু জানি এর কোনোটাই আমি বা স্বরূপ না। তার মানে এই জানাগুলোকে বাদ দিলে যা জানা যায় সেই হলো স্বরূপ বা আমি জ্ঞান। কারণ যেহেতু আমি বা স্বরূপ ইন্দ্রিয়গোচর নয়, তাই ইন্দ্রিয়গত জ্ঞানগুলোকে ছাড়িয়ে উঠতে হবে, অর্থাৎ ইন্দ্রিয়ের ঊর্ধ্বে উঠতে হবে, তবেই আমিকে জানা যাবে। কারণ আমি বা স্বরূপ হলো সবার ঊর্ধ্বে। তাই ঊর্ধ্বস্থিত কিছুকে পেতে হলে যেমন ঊর্ধ্বে পৌঁছতে হয়, তেমনিভাবে ঊর্ধ্বস্থিত স্বরূপকে পেতে হলে ঊর্ধ্বে উঠতে হবে। অর্থাৎ আমাদের এই নিম্নস্থিত ইন্দ্রিয়গোচর অবস্থাকে ছাড়িয়ে ঊর্ধ্বে উঠতে হবে। ইন্দ্রিয়কে কিভাবে ছাড়িয়ে ওঠা যায়? মন একাগ্র হলে। বিশেষ প্রক্রিয়ায় অনুশীলনের দ্বারা মনের একাগ্রতা লাভ করা যায়। আর মনের একাগ্রতা লাভ করেই প্রকৃত আমিকে চিনতে পারা যায়। আর এই আমিকে চিনতে পারাই হচ্ছে চেতন সমাধি।